মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা ছাপিয়ে এখন কূটনীতির নতুন সমীকরণ। ইরান এবং আমেরিকার যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনায় মধ্যস্থতা করে নিজেদের আলাদা অবস্থান গড়ে নিয়েছে পাকিস্তান। প্রথম দফার আলোচনা ব্যর্থ হলেও চলছে দ্বিতীয় দফার কূটনৈতিক চেষ্টা। এরই মধ্যে হোয়াইট হাউস বলছে ইরানের সাথে পরবর্তী দফার আলোচনা আবারও ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা চুক্তি সম্ভবত হতে যাচ্ছে। পুরো প্রক্রিয়া জুড়ে পাকিস্তানিরা অসাধারণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। আমেরিকা মনে করে পাকিস্তানের মাধ্যমেই এই যোগাযোগ ব্যবস্থা সুসংগত হতে যাচ্ছে। সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পরবর্তী বৈঠকগুলো খুব সম্ভবত আগের জায়গাতেই অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আমেরিকা এবং ইরানের পরবর্তী বৈঠক নিয়ে পাকিস্তান কাজ শুরু করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই আলোচনার সময় বা স্থান এখনো নির্ধারিত হয়নি। উভয় পক্ষের আলোচনা চালিয়ে যেতে ইসলামাবাদ চেষ্টা চালিয়ে যাবে। আমেরিকা ও ইরান যুদ্ধবিরতির এই ধারা অব্যাহত রাখবে, আর এই সংলাপ চালাতে আগের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার বার্তা তেহরানকে পৌঁছে দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান অসিম মনির। বৃহস্পতিবার ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সাথে বৈঠক করেছেন মনির। অসিম মনির গতকাল উচ্চ পর্যায়ের এক রাজনৈতিক এবং নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে তেহরানে পৌঁছান। এদিকে আঞ্চলিক শান্তি ফেরাতে সৌদি, কাতার এবং তুর্কি সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেন। এরপর কাতারের দোহায় পৌঁছান। সেখানে কাতারের আমির শেখ তামিম বিন আহমেদ আল থানির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিশ্লেষকরা বলছেন, অসিম মনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ইরান যুদ্ধ নিয়ে ভরসা করছেন ট্রাম্প। এতে পাকিস্তানের ভূমিকা আমেরিকা এবং ইরান যুদ্ধ নিরসনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।